গাজীপুরের কালিয়াকৈর পৌরসভা প্রতিষ্ঠার ২৫ বছর পরও গড়ে ওঠেনি কোনো বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা। নির্দিষ্ট ডাম্পিং জোন না থাকায় পৌরসভার বর্জ্য প্রতিদিন ফেলা হচ্ছে সংরক্ষিত বন বিভাগের জমিতে। এতে বনাঞ্চলের পরিবেশ ধ্বংস হচ্ছে, ছড়াচ্ছে দুর্গন্ধ, আর বিষক্রিয়ায় মরছে ঔষধি গাছসহ বহু প্রজাতির উদ্ভিদ। স্থানীয় বাসিন্দাদের দৈনন্দিন জীবনও বিপর্যস্ত। আসা যাওয়া যায় না, বাসা বাড়ির দিক খুব ময়লা দুর্গন্ধ যা খুব সমস্যা, কিন্তু এটি তো আমরা সাধারণ পাবলিক হইলে বন্ধ হয় না। এখানে ময়লা ফেলে অনেক মানুষেরই সমস্যা, যেমন গন্ধ, সারা মূল্যেরই গন্ধ হয়, অনেক দুর্গন্ধ। পৌরসভার অব্যবস্থাপনার কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশের বন জমি পরিণত হয়েছে ময়লার স্তূপে। বন কর্মকর্তারা এ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেও স্থায়ী সমাধান মেলেনি। এটা একটা দুর্গন্ধ ছড়ায়, এই জন্য আমরা বারবার আমাদের কর্তৃপক্ষকে জানাইছি। কর্তৃপক্ষ অনেকবার চেষ্টা করছে, আমরাও চেষ্টায় আছি যে ময়লার ভাগারটা যাতে এখান থেকে সরে যায়। 2018 সাল থেকেই পৌরসভা এখানে ময়লা ফেলতো, যেহেতু তাদের কোনো ডাম্পিং স্টেশন নেই। তবে আমরা তাদের সাথে বারবার কথা বলার মাধ্যমে এবং জিনিসটা এখন আপাতত বন্ধ হয়েছে এবং এখানে তারা আর ময়লা ফেলবে না। উপজেলা নির্বাহী কর্মকর্তা দ্রুত সমাধানের আশ্বাস দিলেও বাস্তবায়নের অপেক্ষায় জনগণ। আমরা চাই যে এলাকাটা পরিবেশটা সুন্দর হোক, ময়লা এখান থেকে উঠে দুক, ময়লাটা অন্য জায়গায় ফেলাক। স্থানীয়রা চাইছে দ্রুত একটি বিজ্ঞানসম্মত বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা। এ সমস্যা সমাধানে পৌরসভা, বন বিভাগ ও স্থানীয় প্রশাসনের সমন্বিত উদ্যোগ জরুরি। না হলে পরিবেশগত বিপর্যয় ও স্বাস্থ্য ঝুঁকি আরো বাড়বে। দ্রুত সময়ের মধ্যে প্রশাসনিক অনুমোদনটা পেয়ে গেলেই আমরা সেখানে হয়তো ময়লার যে নির্ধারিত জায়গাটা, যেটা আপনারা বললেন অপরিহার্য একটা বিষয়, সেটা আমরা দ্রুত সময় করতে হবে। সেক্ষেত্রে যত্র বা কিছু জায়গা যেখানে ময়লা ফেলানোর উপযুক্ত না, এরকমও কিছু জায়গায় হয়তো অল্প সময় কিছু ময়লা আছে, এগুলো হয়তো থাকবে না। আমরা আশা করছি 1-2 সপ্তাহের মধ্যে সমাধান হয়ে যাবে। আর জ্যোতি, দৃষ্টি 24।